শাহজাহানের ভাইজান এবং অন্যান্যরা যেন মাথায় রাখে, এবং দিদি যান বিশেষ করে, যে হোম মিনিস্টারের নাম কিন্তু অমিত শাহ। সে যদি হাত বাড়ায় গর্তের ভেতর থেকে টুটি চেপে তুলে আনবে। কিন্তু সন্দেশখালীর মামলায় যুক্ত হওয়ার আবেদন শেখ শাহজাহানের হয়ে আদালতে সওয়াল তার আইনজীবীর, কেন আত্মসমর্পণ করছেন না বিচারপতির এই মন্তব্য। আদালতে এজির সঙ্গে কি কথা বলছিলেন, এ কথাই বলেছেন বিচারপতি। আদালতে এজির সঙ্গে কি কথা বলেছিলেন জানতে চান বিচারপতি। শাহজাহানের আইনজীবীকে ধমকও দেন বিচারপতি। শাহজাহানকে গ্রেফতার করতে পেরেছেন? আপনাদের কথা মতো হাজারের মধ্যে গ্রেফতার মাত্র কয়েকজন, এবং আপনারা যেটা বলেছেন লাঠিসোঁটা নিয়ে জমায়েত, সে কথাও উল্লেখ করা হয়েছে। এই মামলায় ৩৫৩ ধারা আছে, কিন্তু ৩০৭ নেই কেন? তোপ দেখেছেন এভাবেই বিচারপতি। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বিষয় নিয়ে কটাক্ষ করেছেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও কটাক্ষ করেছেন। কি বলেছেন তারা শোনাবো পরপর। শাহজাহান কবে ধরা পড়বে তার তো নির্ভর করছে রাজ্য পুলিশের উপরে, কারণ রাজ্য পুলিশ এর হাতেই দায়িত্ব যে তার বিরুদ্ধে যে অপরাধ আছে সেই অপরাধকে ধরার জন্য। কারণ সেদিন তো ইডি শাহজাহানকে ধরতে গেছিল, এরকম তো কোথাও আমরা ইডির কাছ থেকে জানতে পারিনি বা আপনারাও জানাতে পারেননি। ইডি তল্লাশি করতে গেছিল, ইডি বিভিন্ন জায়গায় তল্লাশি করে, তল্লাশি করা মানে সেখানে তাকে গ্রেপ্তার করবে এরকম কিন্তু কোনো বিষয় নেই। তো এবার যদি রাজ্য সরকার না পারে, পরবর্তী সময় স্বাভাবিকভাবে হোম মিনিস্ট্রিকে হস্তক্ষেপ করতে হবে, ভারতবর্ষের হোম মিনিস্ট্রিকে। আর তৃণমূল কংগ্রেসের নেতা শাহজাহান থেকে শুরু করে শাহজাহানের ভাইজান এবং অন্যান্যরা যেন মাথায় রাখে, এবং দিদি যান বিশেষ করে, যে হোম মিনিস্টারের নাম কিন্তু অমিত শাহ। সে যদি হাত বাড়ায় গর্তের ভেতর থেকে টুটি চেপে তুলে আনবে। কিন্তু তখন ব্যথা খুব বেশি লাগবে, এখন অল্প ব্যথাতেই হয়তো হয়ে যেত। শাহজাহানকে পুলিশ রেখেছে, মামলা যতক্ষণ না সেন্ট্রাল এজেন্সির হাতে যাবে ততক্ষণ তো সিবিআই কে এনআইএ কে আপনি তো দায়ী করতে পারবেন না। কারণ ওখানে যে ভৌগোলিক অবস্থা, জল জঙ্গল মিলিয়ে ওই সুন্দরবন এলাকায় যদি সেন্ট্রাল এজেন্সি বিএসএফ সিআরপিএফ এর সাহায্য নিয়ে তাদের পদ্ধতি অনুযায়ী তদন্ত করে না তুলতে পারে, পুলিশ তুলে দেবে না, কারণ পুলিশের সংরক্ষণেই এরা আছে। আমরা কথা বলবো এই মুহূর্তে তৃণমূল নেতা সাংসদ শান্তনু সেন আমাদের সঙ্গেই রয়েছেন টেলিফোন লাইনে। শান্তনুবাবু, আদালতে আজকে শাহজাহানের আইনজীবী তিনি যে আবেদন করেছেন তার পরিপ্রেক্ষিতে বিচারপতি বলছেন যে কেন তাকে এখনো পর্যন্ত গ্রেফতার করা যাচ্ছে না। মামলায় ৩৫৩ ধরা আছে, কিন্তু ৩০৭ নেই কেন? এভাবে তোপ দেখেছেন বিচারপতি, এবং কেন তাকে গ্রেফতার করা হচ্ছে না এই বিষয় নিয়ে বিজেপির তরফ থেকে কটাক্ষ আছে, কি বলবেন? দেখুন, বিচারপতির মন্তব্য নিয়ে কিছু বলবো না, কিন্তু সব জানতা শুভেন্দু বাবু যেরকম সবকিছু আগে থেকে বলে দেন, ৩০শে ডিসেম্বর বলে দিয়েছিলেন যে ৫ তারিখে ধামাকা হবে, শাহজাহানের অমুক হবে তমুক হবে। তিনি তো কদিন আগে বলে দিলেন তিনি নাকি একদম পঞ্চায়েত মৌজা গ্রাম ধরে বলে দিলেন শাহজাহান কোথায় আছে। তাহলে তার নির্দেশে ইডি সিবিআই চলছে, আর তিনি তাহলে ইডিকে বলছেন না কেন? সমস্যাটা অন্য জায়গায়। এখানে বাংলায় স্বচ্ছ প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত করছে, আর ইনভেস্টিগেটিং এজেন্সি ইডি বিজেপির অঙ্গুলি হেলনে চলছে। সেই জন্য যিনি ইডিকে চালাচ্ছেন এই বাংলায়, সে শুভেন্দু বাবু নিজে আপাতমস্তক দুর্নীতিতে ডুবে থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে সিবিআই এফআইআর থাকে, প্রকাশ্যে টাকা নিতে দেখা গেল, বা দিলীপ বাবুর বাড়ির দলিল মিডলম্যানের বাড়িতে পাওয়া গেল, তাদের বিরুদ্ধে ইডি সিবিআই কখনো কোনো তদন্তের প্রক্রিয়া শুরু করছে না। সুতরাং পরিষ্কার একটা তৃণমূল বিরোধী চিত্রনাট্য চলছে, এটা সবাই জানে। আর একটা কথা বলি যে এই বাংলায় পুলিশ প্রশাসন স্বচ্ছ নিরপেক্ষভাবে কাজ করে, এটা উত্তরপ্রদেশ নয় যে এখানে এনকাউন্টারের নামে গুলি করে মেরে দেওয়া হয় তথ্য লোপাটের জন্য। আর এখানে তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্স টু করাপশন শুধু মুখে বলে না, বিজেপি যেখানে দুর্নীতিগ্রস্ত লোকেদের বা গাঁজা পাচারকারীদের পদাধিকারী করে মাথার মুকুট করে রেখে দেয়, সেখানে তৃণমূল কংগ্রেস প্রয়োজনে নিজের দলের মহাসচিব বা মন্ত্রীর বিরুদ্ধেও স্বাধীনের ব্যবস্থা নেয়। শান্তনুবাবু ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।